হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো আপনারা কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আমার, তাই আমি ভিডিও দিতে পারিনি। আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দিব। দেরি না করে প্রথমেই রোমান রেইন্সের বিষয়ে কথা বলি। তো ডাব্লিউডাব্লিউইর যারা আছে তারা রোমান রেইন্স এবং ওবাফেমির ম্যাচ রেসেলমেনিয়া 43-র জন্য প্ল্যান করতেছে। প্রথমেই বলবো, এটা শোনার পর আপনাদের কেমন ফিল হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আপনারা রেসেলমেনিয়া 43-তে এই ম্যাচটা দেখতে চান কিনা। এখন আমি আপনাদের বলি পুরো কমপ্লিট আপডেট। এই আপডেটটা এসেছে সেলফ মেড পিডব্লিউ থেকে এবং এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইজ রেপুটেডলি কনসিডারিং ওবাফেমি ভার্সেস রোমান রেইন্স অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান ফর রেসেলমেনিয়া 43 ইন সৌদি আরবিয়া ইফ দ্য রক ইজ আনঅ্যাভেলেবল টু কমপ্লিট। এখানে বলা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যারা আছে যারা রেপুটেডলি প্ল্যান করতেছে ওবাফেমি এবং রোমান রেইন্সের ম্যাচ, মানে এটা ব্যাকআপ ম্যাচের জন্য তারা কনসিডার করতেছে রেসেলমেনিয়া 43-র জন্য। যদি ফাইনাল বস রেসেলমেনিয়া 43-তে অ্যাভেলেবল না হয়, আপনারা রেসেলমেনিয়াতে ওবাফেমি ভার্সেস রোমান রেইন্সের ম্যাচ দেখতে পারবেন। ডাব্লিউডাব্লিউ যেহেতু রোমান ভার্সেস ওবাফেমির ম্যাচটা ব্যাকআপ প্ল্যানে রেখেছে, এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে রক রোমান ডেফিনেটলি কনসিডার করা হচ্ছে। যদি এদের ম্যাচটা না হয়, রোমান ওভার ম্যাচটা ব্যাকআপ অপশন। আর সেকেন্ড বিষয় হচ্ছে ডাব্লিউডাব্লিউ যদি ব্যাকআপে রোমান এবং ওবাফেমি ম্যাচটা রাখে, তার মানে রেসেলমেনিয়া 43-তে এদের ম্যাচটা টাইটেল ম্যাচ হবে। আমি বলতে পারি রোমান রেইন্স 43 পর্যন্ত চ্যাম্পিয়নই থাকবে। আর আরেকটা জিনিস বলি, অনেক লোকেদের মনে হয় রোমান রেইন্স সামারস্ল্যামে তার টাইটেলটা হেরে যাবে, অথবা অনেকে এটাও মনে করে যে বছর শেষ হতে হতে রোমান রেইন্স তার টাইটেলটা ড্রপ করে দিবে। ইভেন ওবাফেমিও বলেছিল বছর শেষে ওবাফেমি রোমান রেইন্সের সামনে আসবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ কি করতেছে, নেক্সট রেসেলমেনিয়ার জন্য কনসিডার করতেছে ওবা এবং রোমানের ম্যাচ, আর এই ম্যাচটা অবভিয়াসলি ব্যাকআপের জন্য। তাহলে আমি এটা বলতে পারি রোমান রেইন্সের কাছে পসিবলি এই টাইটেলটা থাকবে রেসেলমেনিয়া 43 পর্যন্ত। এছাড়া আপনাদের এটাও বলে দেই যে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা রোমান রেইন্স এবং ওবাফেমির ম্যাচটা কত বেশি ম্যাসিভ ধরে রেখেছে বা কত বেশি ম্যাসিভ মানতেছে যে রকের অবর্তমানে তারা ওবাফেমির সাথে রোমানের ম্যাচ করাবে, তা আবার রেসেলমেনিয়া 43-তে। এখানে তারা রক এবং ওবাকে কম্পেয়ার করতেছে। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, আমার মনে হয় না পার্সোনালি ওবাফেমির সাথে রোমান রেইন্সের ম্যাচটা রেসেলমেনিয়াতে এখন করলে ওর ঠিক হবে। আমরা জানি এই ম্যাচটা হলে আউটকাম কি হবে বা রেজাল্টটা কেমন হবে। অবভিয়াসলি রোমান রেইন্স জিতবে, তো এই ম্যাচটা এখন দেখে মজা পাবো না। এছাড়াও আমি এটা চাই না যে রোমান রেইন্স ওবাফেমিকে ওভার করুক। অলরেডি সে কোডি রোডসকে ওভার করেছে রেসেলমেনিয়া 40-তে, সে চ্যাম্পিয়নও হয়েছে এবং সে নেক্সট ইয়ার আবার চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে, তাও আবার ওবাফেমির এগেনস্টে, মানে তাকে ওভার করবে, এটা আমি চাই না। আমার প্রশ্ন হচ্ছে রোমান রেইন্সই কেন সবাইকে ওভার করবে? যদি আপনারা একটু ক্লোজলি দেখেন, রোমান রেইন্স প্রথমে স্যামি জেনকে রেলিভেন্ট বানিয়েছে। তারপর কোডি রোডসের কথা যদি বলি, পুরো কেরিয়ারটা উঠিয়ে দিয়েছে রোমান রেইন্স। তারপর জেউসোর কেরিয়ারটা শাইন করলো, সোলো সিকার কেরিয়ারটাকেও ওভার করলো। ইভেন এখন সে জেকা ফাটুকেও পলিশ করতেছে, তার কেরিয়ারটাও উপরে করবে, মানে তাকে ওভার করবে। তো এতজনকে ওভার করার পর আমি চাই না ওবাফেমির রেসপন্সিবিলিটি রোমান রেইন্স নেক। বাট আপনারা আপনাদের থটস অবশ্যই আমাকে জানাবেন। প্রথম কমেন্ট করবেন আপনারা এই ম্যাচটা দেখতে চান কিনা, আর দ্বিতীয় কমেন্ট করবেন হচ্ছে রোমান রেইন্স তাকে ওভার করুক, এটা আপনারা দেখতে চান কিনা বা এটা আপনারা চান কিনা। এরপর কথা বলবো ফিন ব্যালরের বিষয়, এবং অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালরকে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনে দিয়ে দিয়েছে, মানে মুভ করে নিয়েছে। আর প্রশ্ন হচ্ছে তাকে কেন স্ম্যাকডাউনে দিল, এটার একটা আপডেট এসেছে রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে। বলা হচ্ছে দ্য মেইন রিজন ডাব্লিউডাব্লিউ মুভড ফিন ব্যালর টু স্ম্যাকডাউন ওয়াজ টু সেপারেট হিম ফ্রম ডমিনিক মিস্টেরিও এন্ড জেডি ম্যাকডোনা উইথ ক্রিয়েটিভ বিলিভিং হি নিড এ ফ্রেশ স্টার্ট। মানে এখানে মেইন রিজন হচ্ছে ডাব্লিউডাব্লিউ মনে করে, মানে ডাব্লিউডাব্লিউ যারা ক্রিয়েটিভ আছে তারা মনে করে জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্টেরিও থেকে তাকে সরানোর জন্য স্ম্যাকডাউন তার জন্য বেটার, যেন সে ফ্রেশ কিছু করতে পারে। আর ডাব্লিউডাব্লিউ এর ক্রিয়েটিভ টিম মনে করতেছে যেহেতু ফিন ব্যালর একটা ফ্রেশ স্টার্ট দরকার, আমি চাই স্ম্যাকডাউনে এসে তাকে যেন ফ্রেশ ভালো কিছু দেওয়া হয়। এরপর কথা বলবো লিভ মর্গানের বিষয়। আর আপনারা হয়তো জানেন লিভ মর্গান হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়ন, বাট সে যে চ্যাম্পিয়ন সেটা বোঝাই যাচ্ছে না, এবং তার সাথে সিন কি হচ্ছে সেটার কোনো আইডিয়া আমরা পাচ্ছি না।
ইভেন আমার মনে হচ্ছে অনেকে ভুলেই যাচ্ছে তার কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে। আর আপনাদের জানিয়ে দেই, লিভ মর্গান কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে থাকবে এবার, এবং ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে কি প্ল্যান করতেছে সেটা আপনাদের বলে দেই। ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে রেখেছে লিভ মর্গান এবং স্টেফিনি বেকারের যে ফিউড সেটা আগে গিয়ে তারা শেষ করবে। আর আপনারা জানেন স্টেফিনি বেকার ইনজুরিতে আছে, এর জন্য সে আনএবল অ্যাপিয়ার হওয়ার জন্য। আর এর জন্যই ডাব্লিউডাব্লিউ কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে লিভ মর্গানকে রেখেছে যেন অ্যাটেনশন পায় লিভ মর্গান, এবং সে এই কুইন অফ দ্য রিং এ অ্যাডভান্স করতে পারবে না, জাস্ট তাকে অ্যাটেনশন পাওয়ার জন্য ডাব্লিউডাব্লিউ এই টুর্নামেন্টে রেখেছে। আর যখন স্টেফিনি বেকার চলে আসবে তখন ডাব্লিউডাব্লিউ এদের ফিউডটা কন্টিনিউ করাবে। এখানে আমার অনেক কোশ্চেন আসতেছে। প্রথম হচ্ছে স্টেফিনি বেকারের সাথে তার ফিউডটা কেনই বা কন্টিনিউ করানো উচিত? শেষ তো রেসেলমিনিয়া হয়েছে, নতুন চ্যাম্পিয়ন হয়েছে, নতুন কিছু দেখতে চাই। রেসেলমিনিয়া রিফিউড আমরা দেখতে চাই না বা রিম্যাচ দেখতে চাই না। তারপর প্রশ্ন হচ্ছে তাকে কুইন অফ দ্য রিং এ কেন দিয়েছে? কুইন অফ দ্য রিং এ থাকার তো কোনো সেন্সই আমি দেখতেছি না। কুইন অফ দ্য রিং এর মানে হচ্ছে যেই জিতবে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে উইমেন্স যে চ্যাম্পিয়ন আছে তাকে চ্যালেঞ্জ করবে। যদি লিভ মর্গান জিতে যায় তাহলে কি সে রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে? যদি চ্যালেঞ্জও করে তাহলে কি ইউনিফিকেশন ম্যাচ হবে? টাইটেল ইউনিফিকেশন ম্যাচ করবে তারা? এক কথায় বলবো ডাব্লিউডাব্লিউ যা ইচ্ছা তাই করতেছে। আমি হয়তো অনেক কথা বলে ফেললাম, আপনাদের কি মনে হয় আসলে থাকা উচিত কি উচিত না? হ্যাঁ বা না কমেন্ট করে জানাবেন। এরপর ব্রন বেকারের বিষয়ে কথা বলবো। আর ব্রন বেকারের কি ইনজুরি হয়েছে? একটা ভিডিও সার্ফেস হচ্ছে এবং আমার সামনে আসলো, তো আমি আপনাদের সাথে শেয়ার করি। আফটার মানডে নাইট র ব্রন বেকার যখন যাচ্ছিল তখন এই ভিডিওটা করা হয়েছে। আর এখানে যদি আপনারা নোটিস করেন ব্রেকার হচ্ছে লিম্প করতেছে, মানে তার পায়ে প্রবলেম দেখা যাচ্ছে। এখানে দেখেন কিছুদিন আগেও সে ইনজুরিতে ছিল এবং আসার পর যদি আবার সে ইনজুরিতে পড়ে তাহলে আমি বলবো ব্রন বেকারের জন্য এটা ভালো না, মানে তার টাইমটা ভালো যাচ্ছে না। এবং আপনাদের বলে দেই কোনো অফিসিয়াল আপডেট এখনো আসেনি যে ব্রন বেকার ইনজুরিতে পড়েছে, জাস্ট ভিডিওতে ক্যাপচার করা হয়েছে তার পায়ে প্রবলেম হচ্ছে, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কথা হচ্ছে সে যেহেতু লিম্পিং করতেছে ভিডিওতে দেখা যাচ্ছে, এখানে কোনো সেল করার দরকার নেই, এটা কোনো টিভি শো না, রিয়েল ইনজুরি হতেও পারে। ইভেন মানডে নাইট রতে কিন্তু এমনটা দেখানো হয়নি যে সে ইনজুরিতে পড়েছে। হোটেলে সে এন্ট্রি করতেছিল সেই সময় তার পায়ে প্রবলেম হয়েছে। আর যদি অফিসিয়ালি কোনো ইনজুরি আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দিব। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি। আর এখনও যারা ভিডিওটাকে লাইক করেননি প্লিজ লাইক করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো ড্রু ম্যাকইন্টারের বিষয়ে কথা বলবো। আর আপনারা জানেন, আমরাও জানি ড্রু ম্যাকইন্টার এতদিন মুভি শুটিংয়ের জন্য বিজি ছিল। এখন একটা আপডেট সামনে এসেছে এবং এই আপডেটটা এসেছে PW ইনসাইডারের থেকে, এবং আপডেটে বলা হচ্ছে ড্রু ম্যাকইন্টারের শুটিং একদম কমপ্লিট হয়েছে। ড্রু ম্যাকইন্টার একদম ফ্রি, সে যে কোনো সময় ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। আর আই গেস যদি ড্রু ম্যাকইন্টার আসে গুন্থারের সাথে অবশ্যই আবার কোডির ফিউড হবে বা গুন্থার একটা প্রবলেম ক্রিয়েট করবে, সে সময় হয়তো ড্রু ম্যাকইন্টার আসতে পারে। আর যদি অন্য কিছু করে ডাব্লিউডাব্লিউ, আমার মাথায় আসতেছে জেকা ফাটুর সাথে তার একটা প্রবলেম ছিল, এখন রোমান রেন্সের সাথে জেকা ফাটু ব্লাড লাইনে চলে এসেছে, হয়তো রোমান রেন্সের সাথে যদি ফিউড করায় ড্রু ম্যাকইন্টার এসে হয়তো জেকা ফাটুকেও অ্যাটাক করতে পারে বা ফেস টু ফেস হতে পারে ব্লাড লাইনের। আর আমার যতটুকু মনে হয় এইবার যদি ড্রু ম্যাকইন্টার আসে তার সাথে ভালো কিছু হবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।